নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ছানা দিয়ে কচি নরম পটলের একটি নিরামিষ রেসিপি বানাবো। রুটি, পরোটা বা গরম গরম ভাতের সাথে রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দেবার জন্য অনুরোধ রইল। আমি এখানে বেশ কয়েকটা পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি আর 4 টুকরো করে কেটে নিয়েছি। তবে পটলের খোসা পুরোপুরি ছাড়াইনি, কিছুটা খোসা গায়ে লেগে আছে, কিছুটা খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। আর পটলগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে বেশ ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর তার সাথে এই যে ছোট চামচ, এই চামচের আমি 3 চামচের মতন ছানা নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। এর জন্য কড়াতে আমি অল্প করে একটু তেল বেশ ভালো করে গরম করে নিলাম। এরপরে কড়ার গায়ে বেশ ভালো করে সমস্ত তেল ছড়িয়ে দেওয়ার পরে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা পটলগুলোকে আমি তেলে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে পটলগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। এরপরে পটলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার সমস্ত পটলগুলোকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এরপরে পটলের টুকরোগুলোকে বেশ ভালো করে লাল লাল করে আমি ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ পটলগুলোকে একটু নেড়েচেড়ে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি, পটলগুলো বেশ লাল লাল হয়ে এসেছে। এবার সমস্ত পটলের টুকরোগুলোকে কড়া থেকে বেশ ভালো করে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। সমস্ত পটলগুলোকে কড়া থেকে উঠিয়ে নেবার পরে আমি আর আলাদা করে আর তেল দেবো না, কড়াই যেটুকু তেল আছে এই তেলে আমি বাদবাকি রান্নাটুকু করব। এবার এই তেলেই আমি একটি তেজপাতা, শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম। তার সাথে আমি অল্প করে একটু দারচিনি থেতো করে দিয়ে দিলাম। দারচিনি সামান্য দিতে হবে, বেশি দারচিনি দিলে তার উগ্র গন্ধটা খেতে ভালো লাগবে না। আর এর সাথে অল্প করে একটু গোটা জিরে ফোড়ন দিলাম। সমস্ত ফোড়নগুলোকে কিছুক্ষণ এবার নেড়ে চেড়ে নেব। ফোড়ন হয়ে এলে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আর তার সাথে খানিকটা আদা আর টমেটো একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলা দিয়ে দিলাম। এরপর আদা টমেটো বাটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। একটু আদা বাটাটা ভাজা ভাজা হয়ে এলে আমি এই মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিলাম অল্প করে একটু ধনের গুঁড়ো আর সাথে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, এতে তরকারিটা বেশ ঝাল ঝাল হবে। তবে এই ছানার তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার যেটুকু জল আছে সে জলটুকু শুকিয়ে আসবে আর মশলা থেকেও তেল সেপারেট হয়ে আসবে। কিছুক্ষণ মশলা কষিয়ে নেবার পরে মশলা থেকে তেল সেপারেট হয়ে এলে আমি যে ছানা রেখেছিলাম সেই ছানা সবটাই দিয়ে দিলাম। এবার এই ছানাগুলোকে মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর একটু তেলে ভাজা ভাজা করে নেব। মশলা ছানা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে ছানাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে, ছাড়া 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 হয়ে এলে আমি এতে অল্প করে একটু জ্যাগেরি পাউডার বা গুড়ের পাউডার ছড়িয়ে দিলাম। তবে মিষ্টিটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে, যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা মিষ্টিটা অ্যাভয়েড করবে। আর এরপরে ভাজা পটলের টুকরোগুলোকে আমি ছানা মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ভাজা পটলগুলোকেও ছানা আর মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণ বেশ ভালো করে নেড়েচেড়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। এতে যে ছানা আর মশলার ফ্লেভারগুলো পটলের মধ্যে ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ এভাবে মশলা, ছানা, পটল একসাথে কষিয়ে নিয়েছি আর কড়া নিচে বেশ ধরে ধরে আসছে। আর এই সময় বুঝতে হবে যে সমস্ত মশলা বেশ ছানার সাথে আর পটলের সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব, তবে জলের পরিমাণটা খুবই সামান্য দেব। যে বাটিতে আমি ছানা তুলে রেখেছিলাম সেই বাটি ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সাথে দুটো কাঁচা লঙ্কার মাথাটুকু চিড়ে দিয়ে দিলাম। এতে এই তরকারির গন্ধটা বেশ ভালো আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার ফুল আছে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আছে কিছুক্ষণ আমি এই ছানার চচ্চড়ি রান্না হতে দেবো, যতক্ষণ না এই যে জলটুকু দিয়েছি জলটুকু শুকিয়ে আসে আর একটু তেল ছাড়া ছাড়া হয়ে আসে আর পটলগুলো সেদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। দেখো জলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে আর পটলগুলো বেশ মজে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে, যদি নুন লাগে এই সময় অল্প করে একটু নুন দিয়ে দেওয়া যেতে পারে। আর এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম আর উপর থেকে শাহি গরম মশলার গুঁড়ো অল্প করে একটু ছড়িয়ে দিলাম। আর এরপরে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে এই ছানা পটলের রেসিপিটি আমি সার্ভ করে দেব। বন্ধুরা, নিরামিষের দিনে এরকম ছানা দিয়ে পটলের চচ্চড়ি রেসিপিটি
তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। রুটি, পরোটা বা গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।